একুশ পথ দেখায় পিসি ভারতের প্রধানমন্ত্রী হবেন, তাই তিনি জায়গায় জায়গায় ভোটারের ব্যবস্থা করছেন। ভোটার বাংলাদেশ থেকে আসছে, নেতা ইটালির থেকে আসছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মিথ্যা রাজনীতি। হাটে হাড়ি আমরা কিন্তু সবটাই জানি, হাটে হাড়ি ভেঙে দেবো। ভাইপো, ভাইজি, কাকু কাকু কথা বলেছেন, ভাইপো মুখ শুকিয়ে যাচ্ছে, হাটে হাড়ি আমরা কিন্তু সবটাই জানি, হাটে হাড়ি ভেঙে দেবো। উত্তরবঙ্গের জন্য যে ধরনের রাস্তাঘাট, যে ধরনের হাইওয়েজ উত্তর পূর্ব ভারতকে কানেক্ট করার জন্য বাকি ভারতবর্ষে পশ্চিমবঙ্গের উত্তর দিক দিয়ে যা তৈরি হচ্ছে, যে পরিমাণ বাজেট অ্যালোকেশন হয়েছে, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মিথ্যা রাজনীতি। 12,47,211 কোটি টাকা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার টোটাল ভারতবর্ষের ট্যাক্স রিসিপ্টের মধ্যে থেকে এই অ্যামাউন্টটা পেতে চলেছেন। ফোর্থ হাইয়েস্ট অ্যালোকেশন, চতুর্থ বৃহত্তম অ্যালোকেশন অন্যান্য রাজ্যের তুলনায়। 7.5% টোটাল কন্ট্রিবিউশন, টোটাল যে অ্যালোকেশন তার 7.5% একা পশ্চিমবঙ্গ পাচ্ছে। আর বন্যার কথা, মমতা বন্দ্যোপাধ্যায় বন্যার কথা বলছেন, যেখানে ম্যানমেড বন্যা, সাজানো ঘটনা, ছোট ঘটনা। কোথায় ছিলেন? কে তিস্তা চুক্তি সই করতে 2011 সালে 12 সালে দৌড়েছিলেন? তিস্তা চুক্তি কে সই করতে চেয়েছিলেন? আসল ঘটনা কি ছিল? তিস্তা চুক্তি আসল বন্ধ তো বিজেপির রাহুল সিনহা করেছিলেন। কত জল চলে যাচ্ছে, কতটা জল পাঠানো হচ্ছে, একা হাতে তখন ভারতীয় জনতা পার্টির প্রদেশ পশ্চিমবঙ্গের সভাপতি, তিনি কেউ দূর দূরান্তে কোথাও ছিল না, একা রাহুলদা আটকে ছিলেন। সেটা তখন না কেন্দ্রে আমাদের সরকার ছিল, না রাজ্যে আমাদের কোনো রকম কিছু ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তো ছুটে গিয়েছিলেন কোনো কিছু বিচার বিবেচনা না করে। সেই সমস্ত তখন কে ফরেন মিনিস্টার ছিলেন, সালমান খুরশিদ যারা ছিলেন, তাদেরকে বলুন হোয়াইট পেপার পাবলিশ করতে, কি আলোচনা, সর্বদলীয় বৈঠকে কি কি আলোচনা হয়েছিল। হাটে হাড়ি আমরা কিন্তু সবটাই জানি, হাটে হাড়ি ভেঙে দেবো। রেশন দুর্নীতি তদন্তে ফের অভিযোগ ইডির। বসিরহাটে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে পাওয়া গেল বসিরহাটের একটি অট্টালিকা, রাজারহাটের ফ্ল্যাট, আরো একটি ফ্ল্যাট শুধুমাত্র চালকদের জন্য, বিলাসবহুল গাড়ি রাখা রয়েছে গ্যারেজে। তো কোন রকম ভাবে কি জ্যোতিপ্রিয় মল্লিকের এর পেছনে হাত আছে বলে মনে করছেন? জ্যোতিপ্রিয় মল্লিক, বাকিবুর রহমান, শেখ শাহজাহান, এটা তো তিনটে হচ্ছে একটা জিগস পাজলের তিনটে আলাদা আলাদা পার্ট। এই জিগস পাজলটা যে মুহূর্তে একসঙ্গে এক জায়গায় পড়বে, তখন তো অনেকের মুখ ভেসে উঠবে ওই জিগস পাজলটা এক জায়গায় পড়লে। ভাইপো, ভাইজি, কাকু কাকু কথা বলেছেন, ভাইপো মুখ শুকিয়ে যাচ্ছে। জ্যোতিপ্রিয় মল্লিক তো একা কোনো কিছুর অংশ নয়, এটা একটা কালেকটিভ চুরি, সংঘবদ্ধ চুরি। যেখানে দাঁড়িয়ে সরকারি চাকরি চুরি হয়, সরকারি চাকরি সরকারের মদত ছাড়া চুরি হতে পারে না। সরকারি অনুযায়ী 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ওনার কাছে 10 লক্ষ চাকরি আছে, কিন্তু বিজেপি সরকার এবং সিপিএম সরকার কোর্টে গিয়ে সেগুলোকে আটকে দিচ্ছে। তাহলে আপনি 21শে জুলাই মমতা ব্যানার্জির আরেকটা কথা ভুলে গেছেন। মমতা ব্যানার্জি আগের বারে 21শে বলেছিলেন 21 শরীরের কোনো একটা অংশ দেখায়, তো তৃণমূল কংগ্রেস তো সেটাই দেখাচ্ছে। 21 পথ দেখায় মমতা ব্যানার্জি বলেছিলেন, তো মমতা ব্যানার্জির সরকার সেটাই দেখাচ্ছে গোটা পশ্চিমবঙ্গকে। এখন ব্যাঙ্গালোরে বাংলাদেশি অনুপ্রবেশকারী পৌঁছে গেছে, তাদের ক্যাম্প ভাঙা হচ্ছে। পিসি ভারতের প্রধানমন্ত্রী হবেন, তাই তিনি জায়গায় জায়গায় ভোটারের ব্যবস্থা করছেন। ভোটার বাংলাদেশ থেকে আসছে, নেতা ইটালির থেকে আসছে, স্লোগানও বাংলাদেশ থেকে আসছে। জ্যোতিপ্রিয় মল্লিক এখন জেলে আছেন, উনি বলেছিলেন 20 বছরে পার বাংলা ও পার বাংলা এক হয়ে যাবে। ওনাদের লক্ষ্য, ওনাদের উদ্দেশ্য এটাই। তারপর বাঙালি হিন্দু সিন্ধিদের মতন একটা স্টেটলেস কমিউনিটি হয়ে বাকি ভারতবর্ষে ঘুরে বেড়াবে। এটা বাকি ভারতবর্ষের প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রীদেরকে বৈঠকে বসতে হবে যে পশ্চিমবঙ্গের যদি আরেকবার 46-এর মতন পতন হয়, তাহলে এখানকার 6 কোটি 7 কোটি বাঙালি হিন্দু, উত্তর পূর্ব ভারতের কয়েক কোটি
হিন্দু, তারা পুরো গিয়ে পড়বে ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তর কর্ণাটকের রাজ্যে। এই রাজ্যের মানুষরা, এই রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই হিউজ পপুলেশন বার্ডেন নিতে প্রস্তুত তো? আর তৃণমূল কংগ্রেসের মতন একটা রাজনৈতিক দল, যাদের আপাদমস্তক বিভিন্ন জায়গায় বোমা, বন্দুক, গুলি, কাউন্সিলরদের নাকের ডগায় বসে জঙ্গি খুঁজে পাওয়া যাচ্ছে, যারা ব্যান্ড সংগঠনের নেতাকে রাজ্যসভায় পাঠায়, এই দলটাকে ইলেকশন কমিশন ব্যান করছে না কেন? এরা তো সভ্য সমাজে রাস্তাঘাটে চলাফেরা করার যোগ্যতা নেই। এরা চোর, এরা চিটিংবাজ, এদের নেতারা জেলের মধ্যে ঢুকে আছে, নানান রকমের দুর্নীতির সঙ্গে যুক্ত। এদের এই আলিপুর চিড়িয়াখানার মতনই বারুইপুরে যেটা হচ্ছে, ওখানে সংরক্ষণ করে রাখা উচিত। মানুষ টিকিট কেটে দেখতে আসবে। 150 কেজির বাচ্চা,